বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোমো রেসিপি। এখানে প্রথমে বানাবো আমি চাটনি। চাটনির জন্য আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব সুন্দর করে। আর এখানে দেবো, এটা হচ্ছে গায়ারি, মানে এটার মধ্যে মোমো স্টিম করবো। মোমো স্টিমার আমাদের ঘরে নেই, তো এটা হচ্ছে অনেক পুরনো একটা গায়ারি, প্রায় 25-40 বছর হয়ে যাবে আমার ঠাম্মি শাশুড়ির আমলের। তো এখানে আমি বসিয়ে দিয়েছি একটা ডেগের মধ্যে স্যুপ। আর তারপরে এখানে আমি এখন মানে বানাবো মোমোর ভিতরের পুর। তো এখানে আমি দিয়েছি বাঁধাকপি আর মাংস আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি। আর একটু করে ভেজে নিলাম, না ভাজলেও হয়, আমি ভাজা করি কারণ কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। তো পুর হয়ে গিয়েছে, এখানে চাটনিটা আমি ভাজা করে নেব সুন্দর করে। তো এখানে কড়াই বসিয়ে মানে স্বাদ মতো লবণ দিয়ে চাটনিটাও ভেজে নেব। তো চাটনির মধ্যে কী কী দিয়েছি দেখিয়েও দিয়েছি, এভাবে ট্রাই করতে পারেন। তারপর দেখো এখানে মোমোর শেপ দিয়ে দিয়েছি। মোমো মানে ময়দাটা ডলে ময়দার ভিতরে গুলগুল করে লুচি বলে, ময়দার ভিতরে লুচির ভিতরে পুর ভরে সুন্দর করে মোমোর শেপ দিয়ে দিলাম। তারপর এখানে গায়ারির মধ্যে আমি সিদ্ধ করে নেব। তো আমি এখানে শাশুড়ি মা বাপাচ্ছিলেন। তারপর দেখো এখানে মানে কয়েকটি মোমো বাপানো হয়ে গিয়েছে, তো আমরা সবাই মিলে এগুলো খেয়ে নিয়েছি। তারপর বাকিগুলি বসিয়েছি। তো এখানে দেখো এগুলি স্টিম হচ্ছে। আর এখানে স্যুপ হয়ে গিয়েছে আমাদের। তো স্যুপটা এত স্বাদ হয়নি, এভাবে স্যুপ কেউ ট্রাই করবেন না আমার মতো। তো তারপর মোমো স্বাদ হয়েছিল। তারপর দেখো এখানে আমি এটা থেকে নামাতে পারছিলাম না, তো আমি আমার বরকে বলছিলাম যে এটা নামিয়ে দাও। তো উনি বলছেন তোমার শুধু ভিডিও আর ভিডিও। তো এখানে সবগুলি মোমো স্টিম করা হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন।